আমরা আলিপুর জেল মিউজিয়ামে রয়েছি। আমার পেছনেতে দেখতে পাচ্ছি কিভাবে জেলে যারা থাকতো তাদেরকে সাজা দেওয়া হতো। দেখতে পাচ্ছি দেওয়ালে পিঠ পিছনে করে দাঁড়িয়ে রয়েছে, আর পেছনে একজন সেপাই রয়েছে। সেপাই তাকে চাবুক দিয়ে পেড়াচ্ছে, এভাবে সাজা দেওয়া হতো। এখানে যারা দ্বীপান্তর করা হতো তাদেরকে সেলেতে রাখা হতো, তারপর কালা পানির সাজা দেওয়ার জন্য তাদেরকে দ্বীপান্তর করা হতো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে তাদেরকে পৌঁছানো হতো। আমার পিছনে যে অংশটি দেখতে পাচ্ছি, পিছনের অংশটি, এটি একটি জেল চত্বর রয়েছে। চারদিকে জেলের উঁচু উঁচু পাঁচিল দেখতে পাচ্ছি, আর বিভিন্ন সেল রয়েছে জেলের মধ্যে। চলুন ভিতরে যাওয়া যাক এবং ভিতরের অংশটি একবার দেখে নেওয়া যাক। মানে যে সেলুলার জেল রয়েছে, সেলুলার জেলের যে মডেলটি আছে, মডেলটি এখানেতে রাখা রয়েছে। দেখতে পাচ্ছি দেশের জাতীয় পতাকা একদম উপরে রয়েছে এবং মাঝে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। আর এভাবে অনেকগুলি বেশ লম্বা লম্বা করিডোর গুলা জেল রয়েছে। মাঝে বেশ কিছু সিকিউরিটি কেবিন এবং গার্ডেন এলাকাও রয়েছে। খুব সুন্দর একটি অর্গানাইজ জেলের মতো চারদিকে থেকে বেরিয়ে এসছে। এটি জেলের মডেল আছে। মডেলটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আন্দামান যেতে পারে না পারে, আপনাদেরকে আন্দামানের সেলুলার জেলের যে মডেলটি রয়েছে মডেলটি দেখাতে পারলাম। রয়েছে যেখানে নিজের মধ্যে বিপ্লবীকে খুঁজে পাবেন। আপনার এখানে থেকে দাঁড়ানোর জায়গা রয়েছে। আপনি যদি এখানেতে দাঁড়ান, ক্যামেরার মধ্যে আপনার মুখটি এসে যাবে। এখানেতে অত ভালো আসছে না। আমরা অরবিন্দ ঘোষের একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে আলিপুর জেলে তৎকালীন উকিল হিসাবে অরবিন্দ ঘোষ কাজ করেছিলেন। বিবেক চেতনা উৎসব 2021। এটি সংস্কার হওয়ার আগেই কলকাতার অবস্থা কেমন ছিল সেটি এখানে তুলে ধরা হয়েছে। জেলের গেট পেরিয়ে আরেকটি কক্ষতে আমরা এসে গেলাম। এখানে আমরা সত্যেন বোসকে দেখতে পাচ্ছি। বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শিশু শ্যামলাং মাতরম, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্লকুসুমিত, দ্রুপদল শোভিনী সুহাসিনী সুমধুরী সুহসিনী সুখদাং বরদাং মাতরম। বন্দে মাতরম এখানে লেখা রয়েছে। এটি গোল সার্কেলের মধ্যে। আমরা সার্কেলের ভিতরেতে ঢুকছি। এখানে একটি অডিও ভিজুয়াল রয়েছে, সাথে বিভিন্ন বিপ্লবীদের নাম এখানেতে লেখা রয়েছে। অরবিন্দ ঘোষ, রবীন্দ্র কুমার ঘোষ, পরমেশ্বর দত্ত, ক্ষুদিরাম বসু, বিভিন্ন বাঙালি এবং বাকি সমস্ত যে বিপ্লবীরা ছিলেন বিপ্লবীদের নামগুলো এখানে রয়েছে। এটি একটি সংগ্রহশালা রয়েছে। সংগ্রহশালাতে এভাবে অডিও ভিজুয়াল দেখানোর ব্যবস্থা রয়েছে। বিনায়ক দামোদর সরকারের নামও এখানেতে রয়েছে। রয়েছে সুভাষচন্দ্র বোস, প্রীতিলতা ওয়াদেকার, মদনলাল ধিংড়া, কানাইলাল, রয়েছে ভগৎ সিং, অরবিন্দ ঘোষ, বিনয় বসু, বিনায়ক দামোদর সভাকর। সবার নাম এখানে রয়েছে। বাংলা, হিন্দি এবং ইংরেজি তিনটি ভাষাতেই নামগুলো লেখা রয়েছে। এখানেতে তাদের যে হিস্ট্রিটি রয়েছে সেই হিস্ট্রিটি এখানে দেখানো হয়েছে। জেলের কয়েদিদের প্রত্যেকের একটি নির্দিষ্ট নম্বর থাকতো। গলায় একটি লোহার বেড়ি পরিয়ে তারপর তাতে একটি ব্যাজ ঝুলিয়ে দেওয়া হতো। আমরা উপরে যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলোতে দেখতে পাচ্ছি গলায় রয়েছে একটি লোহার বেড়ি, তাতে কয়েদি নাম্বার একটি নাম্বার থাকতো। সেই নাম্বারগুলো এখানেতে দেওয়া রয়েছে। এই ছবিগুলি
তৎকালীন অরিজিনাল ছবি রয়েছে, সেগুলোকে এই সমস্ত ডেভেলপ করে এখানেতে দেওয়া হয়েছে। কোন ডেটেতে কোন ডিস্ট্রিক্টে কোন কোর্টেতে এসছে সেগুলো সমস্ত ইনফরমেশন গুলো এখানেতে দেওয়া রয়েছে। আমরা এই সংগ্রহশালাটি থেকে বেরিয়ে আরেকটি সংগ্রহশালা এলাম, এটি ফাঁকা রয়েছে। চলুন বাইরে যাওয়া যাক। আলিপুর জেল মিউজিয়ামে আমরা মা দুর্গার একটি রূপ দেখতে পাচ্ছি। এখানেতে মা দুর্গাকে দশভুজা রূপে দেখতে পাচ্ছি, পিতলের রঙে রঙিত করা হয়েছে। এখানে আমরা গণেশ দেবতাকে দেখতে পাচ্ছি, মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি। এখানেতে সিংহ রয়েছে, নিচে রয়েছে মহিষাসুর, আর এপাশেতে নিচে কার্তিক, আর এখানেতে সরস্বতী। মায়ের রূপটি অপরূপ রূপ রয়েছে। আমি একটু জুম করে আপনাদেরকে মায়ের রূপটি দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা মা দুর্গার রূপটি দেখলাম। জয় দুর্গা। এখানেতে সামনে আরেকটি মূর্তি রাখা রয়েছে, যেটি দুর্গারই একটি অন্য রূপ রয়েছে। পাশে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাচ্ছি। এখানেতে কার্তিক ভগবান, এগুলি মাটির তৈরি রয়েছে। এখানে আমরা মা সরস্বতীকে দেখছি, এখানে সিংহ দেখতে পাচ্ছি, এখানেতে কোলে গণেশ রয়েছে, আর মা দুর্গাকে দেখতে পাচ্ছি। এই পাশেতে সিংহ এবং এই পাশেতে লক্ষ্মীর মূর্তি রয়েছে। সেন্ট্রাল জেলের এটি হলো মিডিল পোর্শন রয়েছে। মিডিল পোর্শনেতে আমি দাঁড়িয়ে রয়েছি। মিডিল পোর্শনের এই আমার পিছনে যে অংশটি দেখতে পাচ্ছি, পিছনের অংশটি রয়েছে মেন এন্ট্রি গেট। মেন এন্ট্রি গেটটিতে প্রথমে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে সোজা সামনে এগিয়ে এলে এই জায়গাটি পাওয়া যায়। আসার সময় ডান দিকে এবং বাঁ দিকে রয়েছে দু একটি সেল এবং দু একটি সংগ্রহশালা। 1 নম্বর এবং 2 নম্বর জেল রয়েছে, যেখানে নেহরুর জেল নামে পরিচিত, যেটি আমরা আগেই দেখে এসেছি। আর তারপর 3 নম্বর জেলটি বন্ধ রয়েছে, 4 এবং 5 নম্বর জেলটি খোলা রয়েছে, যেটি পুলিশ জেল ছিল। তারপর রয়েছে জেলের সংগ্রহশালা, যেখানেতে বন্দীদের জীবনকে দেখানোর জন্য তৎকালীন ইংরেজদের দ্বারা তৈরি করা যে জেল ছিল এবং তার যে পরিবেশ ছিল সেটিকে তুলে ধরা হয়েছে, সেটিও আমরা একটু আগে দেখে এসেছি। আর এ পাশেতে রয়েছে ফাঁসির মঞ্চ। আমরা এখনো যাইনি, আমরা একটু পরে গিয়ে দেখে নেব ফাঁসির মঞ্চটি। আর এখানে রয়েছে যাদেরকে দ্বীপান্তর করা হতো, পিছনে যে বিল্ডিংটি রয়েছে, যাদেরকে দ্বীপান্তর করা হতো তাদেরকে এখান থেকে আন্দামান নিকোবর আইল্যান্ডের যে সেলুলার জেল ছিল, সেলুলার জেলেতে পাঠানো হতো। তখনকার দিনে এটি কালাপানির শাস্তি হিসাবে পরিচিত ছিল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 9 নম্বর ওয়ার্ডে রয়েছে, যেটি নজরুল সেল হিসাবে পরিচিত। এখানেতে যারা অন্ধ মানুষ তাদেরকে বেলে যেভাবেতে বোঝানো যায় সেইভাবে এখানে ডট ডট দিয়ে দেওয়া আছে, যেটি তারা টাচ করে বুঝতে পারে। আমরা এই মুহূর্তে সেলের ভিতরে ঢুকলাম। এখানেতে কবি নজরুল ইসলামের লিখিত যে বইগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কবি নজরুল ইসলামের যে সমস্ত রচনা রয়েছে, রচনাগুলো এখানেতে রাখা রয়েছে। এখানেতে অনেকগুলি ছবি রাখা রয়েছে, নজরুলের বিভিন্ন বয়সের ছবি আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে যেটি সবার পরিচিত সেটি এটি বিদ্রোহী ছবি হিসাবে পরিচিত। এখানে আমরা নজরুলকে সঙ্গীত চর্চার জন্য দেখতে পাচ্ছি। বয়সের পর এভাবে কবি নজরুল এড়িয়েছিল। কবি নজরুলকে আমরা দেখতে পাচ্ছি কবি হিসাবে এখানেতে লিখতে। সামনে বেশ কিছু ফুল রাখা রয়েছে, এভাবে টয়লেটের ব্যবস্থা রয়েছে। হাত ধোয়ার জন্য বেসিনও, বেশ বড় কাঁচ লাগানো রয়েছে। এদিকেও রয়েছে হাত ধোয়ার জন্য বেসিন। বেসিনের সামনেতে এখানেতে সাবানও রয়েছে। কেউ পটি যেতে চাইলে এদিকে যাওয়া যেতে পারে। আর টয়লেটের জন্য এদিকেতে এভাবে টয়লেটের ব্যবস্থা করা রয়েছে। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। দেখতে পাচ্ছি হাত ধুয়ে নিচ্ছে। কল থেকে জল পড়ছে, এখানেতে সাবান রাখা রয়েছে। এখানে প্রেস করলে এখান থেকে বেরিয়ে আসছে। আমরা টয়লেট থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি।
এখানে লেডিস এন্ড জেন্টস আলাদা আলাদা দুটি টয়লেট রয়েছে। টয়লেট দুটি পাশাপাশি রয়েছে, যেখানে কাঁচ কল রয়েছে, কাঁচ কলের পাশে এটি রয়েছে। এখানে যে দুটি টয়লেট রয়েছে, লেডিস এন্ড জেন্টস আলাদা আলাদা টয়লেট রয়েছে পাশাপাশি। আর তার পাশেই রয়েছে তাঁত কল। তাঁত কলেতে কাপড় বোনা হয়, এগুলো বিভিন্ন কাপড় বোনা হয়েছে যেগুলো, সেগুলো এখানেতে দেখতে পাচ্ছি। এখানেতে যারা ইনচার্জ ছিল, ইনচার্জরা তাদেরকে ইনস্ট্রাকশন দিত, সেই ইনস্ট্রাকশন ফলো করে এভাবেতেই বোনা হতো তাঁতের কাপড়। এখানে কাপড় বোনার জন্য যে চাকাগুলো ব্যবহার করা হয়, সেই চাকাগুলো আমরা এখানতে দেখতে পাচ্ছি। নিচে সুতো দিয়ে বাঁধা রয়েছে যাতে পুরোটা ঘুরতে না থাকে। এখানেতে দেখতে পাচ্ছি সুতো রয়েছে, সুতো দিয়ে এভাবে বেঁধে দেওয়া হতো। এগুলো আদিত্য ঘুরিয়ে চেক করে নিচ্ছে কিভাবে এটা ঘুরতে থাকতো। নিচে সুতো দেওয়া থাকার জন্য ঘোরানো সম্ভব হচ্ছে না, আটকে যাচ্ছে। আবার চেষ্টা করেছে, অনেক দিনের পুরনো, সেই জন্য ভালোভাবে ঘুরছে না, থেমে থেমে ঘুরছে। সুতোর দিয়ে কাপড় তৈরি করা হতো, এগুলো তার সুতো রয়েছে, বড় পাটের সুতো। আর পরবর্তী সময়ে বেশ কিছু মেশিনারি এসেছিল, মেশিনারি গুলো এখানেতে রয়েছে। এখানেতে এসে মেশিন গুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো থেকে তাঁতের কাপড় বোনা যায়। এগুলো সমস্ত প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা রয়েছে যাতে করে বোঝা যাচ্ছে না। আমরা লাস্টের অংশে একজনকে দেখতে পাচ্ছি, যেখানেতে তাঁতের কাপড় বুনতে দেখতে পাচ্ছি। এখানেতে সুতো রয়েছে, সুতোগুলো এভাবে পরপর যায়, ওখান থেকে এভাবে সুতোগুলো দিয়ে কাপড় বোনা হয়। কাপড়টা বোনার পরে এভাবেতে রোল হয়ে বেরিয়ে আসে। এই পাশেতে আমরা দেখতে পাচ্ছি সুতো রয়েছে, আর এ পাশেতে কাপড়টা এভাবে বোনা হচ্ছে, এইভাবে বোনা হতে থাকে। আদিত্য চাকাটা নাড়িয়ে চেক করে নিচ্ছে কিভাবে কাপড় বোনা হচ্ছে। আদিত্য এখানেতে সাইকেলের মতো অংশ রাখা রয়েছে, এখানেতে রয়েছে মাদুরও এভাবেতে বোনা যায়। আরো বিভিন্ন এ ধরনের সংগ্রহশালাতে রয়েছে। এখানে বিভিন্ন সুতোর রোল রয়েছে, সেই রোলগুলো খুলে এখানেতে এইভাবে বড় রোলের মধ্যে সুতোগুলোকে একসাথে পেঁচিয়ে নেওয়া হতো, তারপরে তৈরি করা হতো কাপড়। এখানেতে দেখতে পাচ্ছি ইট দিয়ে উনুন তৈরি করা রয়েছে, আর এগুলো কতগুলো উনুন রয়েছে যেগুলো ইট এবং মাটি দিয়ে তৈরি করা হয়েছে। উপরে বড় একটি মাটির পাত্র রয়েছে, রং করার জন্য, কাস্টিং এর জন্য এগুলো ইউজ করা হতো। এভাবে মাটির উনুন থাকতো, ভিতরে ইট দিয়ে মাটির উনুন তৈরি করা হয়েছে। ভিতরে অংশের ইটগুলো পোড়া মাটি হয়ে গেছে। এখানেতে রয়েছে নেহরুর কক্ষ। এটাই এন্ট্রি গেট রয়েছে এবং এক্সিট গেট রয়েছে। আর পিছনের যে অংশটা রয়েছে এটা মিউজিয়াম রয়েছে। এখানে প্রচুর পরিমাণে ফলের গাছ আছে, দেখতে পাচ্ছি জামরুল, আম, সমস্ত ফলের গাছ রয়েছে। এটা অফিস রয়েছে, এখানেতে এটা একটা আর্ট স্টুডিও রয়েছে। এভাবে অনেকগুলো বসার জায়গা রয়েছে এখানে যেগুলো দেখার রয়েছে সেটা রয়েছে ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাসের কক্ষ রয়েছে, বিধানচন্দ্র রায়ের কক্ষ রয়েছে, যতীন্দ্র মোহন সেনগুপ্তের কক্ষ রয়েছে, সব এখানতেই রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেতে ডান দিকে যে কক্ষটি রয়েছে সেটি নেহরু কক্ষ রয়েছে। আমরা নেহরু কক্ষটি ওই পাশ থেকে দেখেছি, আর তার পাশে রয়েছে নেতাজি কক্ষ, এ পাশে নেতাজি কক্ষ রয়েছে। আমরা একটু পরে যাচ্ছি। এখানেতে ফাঁসির মঞ্চটি রয়েছে, চলুন ফাঁসির মঞ্চটি আপনাদেরকে দেখাই।
যারা প্রাণদণ্ডে দণ্ডিত থাকতো সেই দণ্ডিত বন্দীদের জন্য এই কক্ষটি ছিল। এখানেতে তাদেরকে রাখা হতো এবং পরবর্তী সময় তাদেরকে ফাঁসি দেওয়া হতো। সামনে ডান দিকের অংশতে ফাঁসির মঞ্চটি রয়েছে, আর এখানেতে একটি রুম রয়েছে যেটি একটি নির্জন কক্ষ ছিল, যেখানেতে মানুষজন কেউ থাকতো না, সেরকম একটি কক্ষ ছিল। এগুলি সেলের বাইরের অংশ রয়েছে, বাইরের অংশ থেকে একটি ভিতরের অংশ থাকতো। এভাবে জেলের গেট থাকতো, গেটেতে এই জায়গাতে লক রাখা ছিল। এটি শোয়ার ব্যবস্থা ছিল, ডান দিকের যে অংশটি দেখতে পাচ্ছি এখানেতে শোয়ার ব্যবস্থা ছিল, আর এখানেতে বাথরুম পায়খানার জন্য এভাবে একটি তাক করা ছিল। পরপর এভাবে সেলগুলো রাখা রয়েছে। এখানে একটি সেলের দরজাটি খোলা রয়েছে, সামনে একটি চেন লাগানো রয়েছে। আমরা দীনেশ গুপ্তকে দেখতে পাচ্ছি। 1911 সাল থেকে 1931 সাল পর্যন্ত জেলের এই কক্ষতেই দীনেশ গুপ্ত বন্দী হিসাবে ছিলেন স্বাধীনতা সংগ্রামে। এর পাশে আরো অনেকগুলো সেল এভাবে রাখা রয়েছে। সেলের ভিতরের অংশগুলো এখন সব ফাঁকাই রয়েছে, কোনো কোনো সেলের গেট খোলা রয়েছে। এখানে এই সেলের গেটটি খোলা রয়েছে, সেলের রুমটি বড়সড় রয়েছে। এই পাশেতে একটি শোয়ার ব্যবস্থা রয়েছে, আর এই পাশেতে আরেকটি শোয়ার ব্যবস্থা রয়েছে। উপরেতে এইভাবে জানলা ছিল। আমরা এখান থেকে বেরিয়ে এলাম। এখানেতে দেখতে পাচ্ছি একটি ফাঁসির করা আছে, যেখানেতে ফাঁসির দড়িটি দেখানো রয়েছে, ওপারে আদিত্য রয়েছে। দেখে আমরা বেরিয়ে এলাম। এখানে সব দেহ পরীক্ষা করার জন্য একটি ঘর রয়েছে, যেখানেতে মারা যাওয়ার পর মারা দেহগুলিকে এখানেতে রাখা হতো, রেখে চেক করা হতো সম্পূর্ণভাবে প্রাণ চলে গেছে কিনা। দুটি বড় বড় টেবিল দেখতে পাচ্ছি, পাশে একটি বেসিন রাখা রয়েছে, উপরেতে আলো লাগানো রয়েছে। এই রয়েছে সেই ফাঁসির মঞ্চ, যেখানেতে কয়েদিকে ফাঁসি দেওয়া হতো। চারদিকের থেকে এটি ঘেরা রয়েছে। মাঝখানেতে দেখতে পাচ্ছি দুটি ফাঁসির দড়ি রাখা রয়েছে। মাঝের অংশেতে একটি পাটাতনের মতো অংশ রয়েছে, যেটি নর্মালিতে এরকম ভাবে দাঁড়িয়ে থাকা যায়। যখন ফাঁসি দেওয়া হয় তখন এগুলো খুলে নিচের দিকে চলে যায়, যাতে করে যাকে ফাঁসি দেওয়া হয় সে নিচের দিকে এভাবে এখান থেকে ঝুলে যেত। ব্যাপারটি সত্যিই বেদনাদায়ক। এখানে ফাঁসির মঞ্চ বলে বোর্ডটি লেখা রয়েছে, এটি ছিল সে ফাঁসির মঞ্চ। এ পাশ থেকে সিঁড়ি দিয়ে উঠে সামনেতে মঞ্চটি রাখা ছিল। মঞ্চের পাশাপাশি যারা মৃত্যুবরণ করেছেন তাদের সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন এখানেতে বোর্ড লাগানো রয়েছে, বোর্ডেতে দেওয়া রয়েছে। পাশে জেলের সেলের মধ্যে যারা ছিলেন তারা উপর থেকে এই ফাঁসির দৃশ্যটি দেখতে পেতেন, এবং অনেকগুলো গাছপালা এবং সেল পাশাপাশি রয়েছে। এই পাশেতেও অনেকগুলো সেল রয়েছে। কতগুলি সেল সংস্কার করা হয়েছে, কতগুলি সেল আগে যেমন ছিল সেভাবে রেখে দেওয়া হয়েছে। আমরা ফাঁসির মঞ্চ দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি নেতাজি কক্ষের উদ্দেশ্যে। সামনে বেশ কিছু বড় বড় গাছ রয়েছে। বাংলার সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা আলিপুর সেন্ট্রাল জেলেতে বিভিন্ন সময় যারা থেকেছেন তাদেরকে এখানেতেই রাখা হয়েছে। জেলের বাইরের একটি গার্ডেনের মতো অংশ রয়েছে। জেলগুলোর স্ট্রাকচার বা কাঠামো সবগুলো একই রকম রয়েছে। একটি করে মেন গেট রয়েছে, একটি করে জানলা রয়েছে, এভাবেই তাদের তালাগুলো থাকতো। মুহূর্তে নেতাজি সেলের সামনে পৌঁছেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নেতাজি সেল বলে লেখা রয়েছে। এখানে একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রাখা রয়েছে, যেটি সামনে একটি বড় টেবিল রয়েছে। টেবিলের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে বসে থাকতে দেখতে পাচ্ছি। আর তৎকালীন যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো এখানে কিছু ফটো ফ্রেম করে দেওয়া রয়েছে, যেখানে
আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে নেতাজির সাথে। নেতাজি সেল দেখে আমরা বেরিয়ে এলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যতীনমোহন সেনগুপ্ত সেল রয়েছে। এপ্রিল 1930 থেকে 22 অক্টোবর 1932 সাল পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। আমরা এখানে একটি শাল পরানো মূর্তি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছেন। নিচে পিছনে অংশে বেশ কিছু ফটো ফ্রেম রয়েছে। ফটো ফ্রেমে যে অরিজিনাল তৎকালীন যে ছবিগুলো সেই ছবিগুলো এখানেতে রাখা রয়েছে। এখানেতে সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। এই সেলগুলোর বাইরেতে বেশ কিছু ফলের গাছ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আম গাছ রয়েছে, রয়েছে বেরি ট্রি, রয়েছে সুপারি গাছ, নারকেল গাছ, এপাশেতে রয়েছে তেজপাতার গাছ। তেজপাতার গাছের পিছনে রয়েছে কাঁঠালের গাছ, আর সামনেই রয়েছে পেয়ারা গাছ। পেয়ারা গাছের পাশে রয়েছে কামরাঙা গাছ। ছোট ছোট কামরাঙা গাছের ফুল এসেছে, ফুলেতে ছোট ছোট ফলও দেখা যাচ্ছে। বেশ বড় সড়ো আকারের গাছটি রয়েছে। এপাশেতে দেখতে পাচ্ছি লেবু গাছ রয়েছে। লেবু গাছের পাশে রয়েছে জামরুল গাছ। ও পাশে রয়েছে চিকু গাছ। জামরুল গাছে বেশ কিছু জামরুল ধরে রয়েছে, আর তার পাশে রয়েছে একটি বড় সড়ো জাম গাছ। এই ব্যবস্থাও রয়েছে, এটা অফিস পারপাসেতে ইউজ করা হয়। আর তার পিছনেতে একটি মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছি। পাশাপাশি অনেকগুলো রুম রয়েছে, এদিকেতে এন্ট্রি নেই, সেই জন্য ওদিকে গেলাম না। এখান যে বোর্ডটি রয়েছে, বোর্ডটিতে আমরা দেখতে পাচ্ছি শহীদ স্মৃতি স্তম্ভ রয়েছে। যে স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে কিংবা অমানসিক অত্যাচারের শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে এই বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন এবং কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন, তাদের স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্মরণ করা হচ্ছে। যারা দেশের জন্য এভাবে আত্মোৎসর্গ করলেন তাদের নামে খোদাই করা এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। আমরা এখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের যে নামগুলো রয়েছে এবং সেই নামগুলো আমরা দেখতে পাচ্ছি। শহীদ অনন্তহরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, আশিধর ঘোষ, অম্বিকাচরণ বসু এবং ফণীন্দ্রলাল বন্দি, তাদের উদ্দেশ্যে এটি বানানো হয়েছে। এপাশে বসার জন্য বেশ কিছু এভাবে চেয়ারের ব্যবস্থা রয়েছে। ফাঁসির মঞ্চটির সামনের অংশ রয়েছে, আর সোজা চলে গেলে সেলের বাকি যে অংশগুলো রয়েছে সেই বাকি অংশগুলো দেখতে পাওয়া যায়। এন্ট্রি গেটের সামনের অংশতে এভাবে একটি সুন্দর ফুলের গার্ডেন রয়েছে এবং এন্ট্রি গেটের দুপাশে দুটি সংগ্রহশালা রয়েছে, যেখানেতে বিভিন্ন জিনিসগুলো সংগ্রহ করে রাখা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে, নয়নতারা ফুল রয়েছে, এখানে রয়েছে কাগজের ফুলও। এখানেতে একটি স্লোগান রয়েছে, ওই কারাবাস লোহার কপাট ভেঙে ফেল, করব লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ ভেদি, ওরে তরুণ ঈশান, ভায়া তোরা প্রবল ভীষণ, ধ্বংস নিশান উঠুক প্রাচীর ভেদি, কারা রই লোহ কপাট ভেঙে ফেল রে, কর রে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ ভেদি, কারা রই লৌহ কপাট ভেঙে ফেল রে, কর রে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ ভেদি। ইনফরমেশনগুলি এখানেতে লেখা রয়েছে। পাশাপাশি বেশ কিছু এভাবে কাগজ ফুলের গাছ দেখতে পাচ্ছি, ছোট ছোট টবের মধ্যে সুন্দর ফুল ফুটেছে। এই পাশেতে এক্সিট গেট রয়েছে, এক্সিট গেটের জন্য এদিকে একটি বোর্ড দেওয়া রয়েছে। এটি অফিস রয়েছে, এখানেতে টিকিট কাউন্টারও রয়েছে। টিকিটের দাম রয়েছে 30 টাকা করে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে এটি বানানো হয়েছে। যেটি আগে জেল ছিল সেটি এখন জেল মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে। জেল দেখে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানেতে গার্ডেন এরিয়া রয়েছে, এখানে পাশে রয়েছে কফি হাউস রয়েছে। এটি এন্ট্রি গেট রয়েছে, এন্ট্রি গেটের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। 30 টাকা করে টিকিট কাউন্টার রয়েছে, সাথে রয়েছে একটি বিশ্ব বাংলার লোগো। এখানে মুখ্য নিয়ামকের ঘর রয়েছে, এখানেতেও টয়লেট রয়েছে, যারা এখানে স্টাফ রয়েছে তাদের জন্য টয়লেট রয়েছে।
পাশে একটি সুভেনিয়ার শপ রয়েছে। এখানেতে জেলের মধ্যে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো এখানেতে সুভেনিয়ার শপে রাখা রয়েছে। আমি সুভেনিয়ার শপের ভিতরে ঢুকছি। এখানেতে এই ধরনের বেশ কিছু জিনিস রয়েছে। দেখতে পাচ্ছি মাটির ছোট ছোট দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে। প্লেটের মধ্যে এখানেতে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি ছবি রয়েছে। জেলের বিভিন্ন ক্লিপ দেখানো হচ্ছে। রয়েছে কাঠের অনেক জিনিসপত্র। ঘর সাজানোর জন্য যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো রয়েছে। একটি শপ রয়েছে। বাংলার যে হস্তশিল্প রয়েছে, বাংলা হস্তশিল্পটি এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস রয়েছে। রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন যে জিনিসপত্র হয় সেগুলো এখানেতে রাখা রয়েছে। এখানেতে বিভিন্ন বই রাখা রয়েছে। বুকস স্ট্যান্ড রয়েছে। পাশে একটি কাউন্টার রয়েছে। এখানে আলিপুর জেল বলে লেখা রয়েছে। আরো বেশ কিছু স্টল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কাপড় রয়েছে। পাশাপাশি অনেকগুলো ব্যাগ পত্র রাখা রয়েছে। রয়েছে জলের বোতল, টুপি, এ সমস্ত রয়েছে। বেশ কিছু কলার রয়েছে। এখানেতে বই রাখা আছে। এখানেতে একটি প্রেস মেশিন রাখা আছে দেখতে পাচ্ছি। রবি ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র এখানেতে রাখা রয়েছে। পাশে একটি হাসির দড়িও রয়েছে। এখানে রবি ঠাকুরের ফটো অ্যালবাম রয়েছে। খুব সুন্দর একটি কাঠের ময়ূরকে দেখতে পাচ্ছি এখানে। ডিজাইনটি সত্যিই ভালো, দেখে খুব ভালো লাগলো। এখানেতে বেশ কিছু প্রিন্টেড কফি মগ রয়েছে। এখানে দেবী দুর্গার রূপ রয়েছে। এখানে বেশ কিছু কাঠের স্টে রয়েছে যেগুলোতে আলিপুর বলে লেখা রয়েছে। বিভিন্ন ধরনের স্টে রয়েছে। আলিপুর বলে লেখা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। বেশ কিছু বই রয়েছে। সিপাহী বিদ্রোহের 150 বছর পূর্তি হয়েছে। মহাত্মা গান্ধীর উপরে বই রয়েছে। জেল রিলেটেড যে সমস্ত বইগুলো সেই বইগুলো এখানে রাখা রয়েছে। আলিপুর জেল মিউজিয়াম সম্পর্কিত বাকি সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।